আসসালামু আলাইকুম। আমি হুজাইফা, মাদ্রাসায় পড়ালেখা করি। হুজুরের নিকট আমার প্রশ্ন হলো, জুমার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা পড়তেন? বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ভাই, খুব সুন্দর একটি চমৎকার প্রশ্ন করেছেন। নবীজি জুমার নামাজে কোন সূরা দিয়ে পড়তেন বা কোন সূরায় জুমার নামাজের মধ্যে কোন সূরা পড়তেন, খুব সুন্দর একটি প্রশ্ন। কারণ আমরা যদি না জানি তাহলে আমরা জুমার নামাজে কোন সূরা পড়ব? আমরা আগে জানবো নবীজি কোন সূরা পড়তেন, তাহলে আমরাও পড়বো, নবীর সাথে আমাদের নামাজটা মিলে যাবে। খুব সুন্দর একটি প্রশ্ন। উত্তর হলো, হাদিস শরীফে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস কিতাবুস সালাহ, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়া ফিল জুমআহ বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে এবং ঈদাইনের নামাজে তথা ঈদুল ফিত্র এবং ঈদুল আযহা, দুই ঈদ এবং জুমার নামাজের মধ্যে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। আমি একবার এক জায়গায় জুমার নামাজ পড়াইলাম, প্রথমে সাব্বিহি ইসমা পড়লাম, পরে হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাটা পড়লাম। নামাজ শেষে এক মুসল্লি আমাকে প্রশ্ন করলো যে, হুজুর, সাব্বিহি ইসমার তুলনায় হাল আতাকা হাদিসুল গাশিয়া আয়াতটা তো বেশি, আর নিয়ম তো হলো প্রথম তুলনায় দ্বিতীয় কম পড়তে হবে। তাই আমি ওনাকে অন্য কিছু বলি নাই, বলছি যে নবীজি পড়তেন, নবীজি প্রথমে সাব্বিহি ইসমা পড়তেন, অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন। এই কথা বলা লোকটা কিছু বলে নাই, কি বলবে নবীজি পড়তেন? তাহলে নবীজি জুমার নামাজে এবং দুই ঈদের নামাজে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। আশা করি ভাইজান উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে, নামাজিগণ তাদের নামাজের জন্য কখন দাঁড়াবে? ইমাম সাহেব আসার আগে নাকি পরে? আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি কি? যে প্রশ্নটা হলো, নামাজিগণ নামাজের জন্য কখন দাঁড়াবে, ইমাম সাহেব আসার আগে নাকি পরে? বিস্তারিত জানিয়ে ধন্য করুন। খুব সুন্দর একটি প্রশ্ন, চমৎকার একটি প্রশ্ন। আজকাল আমরা দেখা যায় যখন নামাজের সময় হয়ে যায়, মুসল্লিরা এক ধরনের একটা হই হুতাশা করে এবং মনে হয় ওনারা বিভ্রান্তিতে মনে পড়ে যাচ্ছেন, এই ধরনের মনে হয় ওনাদের অবস্থা দেখে। ইমাম সাহেব আসতে একটু দেরি হলেই সবাই দাঁড়িয়ে যায়, অথবা অনেক জায়গায় এমনও দেখা যায় নামাজ আরও 2 মিনিট বাকি আছে, পিছন সামনের কাতার হতে পিছন বারবার গাল ঘুরা পিছন দিকে তাকায়, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়। অনেকে দাঁড়ায় এই জায়গা, অনেকে 5 মিনিট আগে আসে বসেই না, দাঁড়িয়ে থাকে, ওনার বসতাম না, দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে অপেক্ষা করে। খুব সুন্দর এই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে, ইমাম সাহেব আসার 2 সূরত। হয়তো ইমাম সাহেব সামনের দিক হতে আসবে অথবা পিছনের দিক হতে আসবে। যদি ইমাম সাহেব সামনের দিক হতে আসে, তাহলে অনেক জায়গায় সামনের দিক দিয়ে দরজা থাকে, ইমাম সাহেব সামনের দিক থেকে আসে। তাহলে ইমাম সাহেব যদি সামনের দিক হতে আসে, তাহলে সকল মুসল্লি ইমাম সাহেবকে দেখা মাত্র একসাথে সবাই দাঁড়াবে। আর যদি ইমাম সাহেব পিছনের দিক হতে সামনের দিকে আসে, এমত অবস্থায় সবাই একসাথে দাঁড়াবে না। ইমাম সাহেব মসজিদের প্রথম কাতারটা যখন অতিক্রম করবে, প্রথম কাতারে মুসল্লিগণ দাঁড়াবে। যখন দ্বিতীয় কাতারে আসবে, দ্বিতীয় কাতারে মুসল্লিগণ দাঁড়াবে। যখন তৃতীয় কাতারে আসবে, তৃতীয় কাতারে মুসল্লিগণ দাঁড়াবে। যখন চতুর্থ কাতারে আসবে, চতুর্থ কাতারে মুসল্লিগণ দাঁড়াবে। যখন পঞ্চম কাতারে আসবে, পঞ্চম কাতারে লোকগণ দাঁড়াবে। তখন একামত হবে, নামাজ শুরু হবে। এই মর্মে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি খারাজতু। যখন নামাজের একামত হবে, একামত শুরু হবে, একামত দেওয়া হবে, তোমরা দাঁড়াবে না। হাত্তা তারাউনি খারাজতু, যতক্ষণ না তোমরা আমাকে দেখবা আমি এসেছি বা বের হয়ে সামনে এসেছি, আমাকে দেখা আগ পর্যন্ত তোমরা কেউ দাঁড়াবে না। এই হাদিস এটি বোঝা গেল, ইমাম সাহেবকে দেখার আগ পর্যন্ত কেউ দাঁড়ানোর কোনো অনুমতি নেই, সকলেই বসে থাকতে হবে। এবার 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট দেরি হোক না কেন, আপনি দাঁড়াতে পারবেন, আপনি বসে থাকবেন। আশা করি ভাইজান আমার উত্তরটি পেয়েছেন।